গোয়েন্দা পুলিশের তলবে ডিবি কার্যালয়ে গিয়ে হাজিরা দিলেন কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য অব্যাহতি পাওয়া চেয়ারম্যান আলী আকবর খান। ৩ ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে বলেন, সনদ বিক্রির বিষয়ে তিনি কিছু জানতেন না। দাবি করেন বিনা অপরাধেই জেল খাটছেন তার স্ত্রী। তবে গোয়েন্দা পুলিশ বলছে দায় এড়ানোর কোনো সুযোগ নেই তার। যথাযথ ব্যাখ্যা না পেলে গ্রেফতার হতে পারেন আলী আকবর খান। সনদ জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর খান জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার যান ডিবি কার্যালয়ে। তার স্ত্রী সেরেনা পারভিনকে গ্রেপ্তারের পর এবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় আলী আকবর খান ও পরীক্ষা নিয়ন্ত্রককে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দুপুর 12:15টার দিকে ডিবিতে যান তিনি। টানা 3 ঘন্টা ব্যাপী চলে জিজ্ঞাসাবাদ। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসার পর পরেন সাংবাদিকদের তোপের মুখে। স্ত্রীর সম্পৃক্ততার বিষয়েও তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন। আমি তার বিষয়ে কিছুই জানি না এবং গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি। অবশ্যই যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। গোয়েন্দা পুলিশ বলছে দায় এড়ানোর কোনো সুযোগ নেই চেয়ারম্যানের। একদিকে তো দায় এড়ানোর প্রশ্নই নাই। সে এটা তো প্রশাসনিক ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ অলরেডি করেই ফেলেছে। সে অলরেডি ওএসডি হয়ে গিয়েছে। তারপরেও আমরা বাকি জিনিসগুলি আমরা তদন্ত করব। এখন আমি যদি সবাই যদি জেলে পাঠিয়ে দিই তাহলে আমার তদন্তটা করবে কে? আমাকে একটু সময় দিতে হবে যে বাকি সার্টিফিকেটগুলি কারা নিয়েছে, কারা টাকা দিয়েছে। সনদ বিক্রি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। চিহ্নিত 25 জনকে গ্রেপ্তারেরও অভিযান চলছে বলে জানায় সংস্থাটি। যে সার্টিফিকেটগুলি এগুলি কোথায় কোথায় বিক্রি হয়েছে। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা। আমরা যদি আইনগত